তম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। বিজেপি পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোন তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেবো। সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে। বিজেপি পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোন তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেবো। সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে। বিজেপি পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। বিজেপির পতাকা বন্দে মাতরম, লতা মঙ্গেশকর। Vande Mataram, Lata Mangeshkar. Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram. Vande Mataram, Vande Mataram, Vande Mataram. Kita jamin, kita sempat
Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram. Durga Dasha Karunarini, Ramolarini, Dadaini, Here's how I created my latest floral earrings. I love to look for সুধী নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে ১ নম্বর মণ্ডলের পুটসুরি গ্রামে ১৪৪ নম্বর বুথ থেকে আমি দেবপ্রসাদ চৌধুরী বিশেষ কিছু বার্তা দেওয়ার জন্য আমি আজকে একটি প্রতিবেদন, আমার একটি বিশেষ বক্তব্য মানুষের কাছে তুলে ধরবার জন্য আজ এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসেছি। গত ৪ঠা মে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে যে গণনার দিন ছিল, সেই গণনার দিন পেরিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির অনুকূলে এই পশ্চিমবাংলার কোটি কোটি জনতা জনার্দন প্রত্যন্ত গ্রাম বাংলা পর্যন্ত, তৎসহ আমার গ্রাম পুটসুরি গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন যে সমস্ত নাগরিক বৃন্দ, সুধী নির্বাচক মণ্ডলী ভারতীয় জনতা পার্টির অনুকূলে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে একটা সরকারকে নির্বাচিত করে একটা দৃষ্টান্ত স্থাপন আপনারা করেছেন। আমার গ্রামের সকল স্তরের জনগণকে বিশেষভাবে আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বিনম্র শ্রদ্ধায় তাদেরকে নমন করি। আমার থেকে বয়সে যারা বড় শ্রদ্ধেয় তাদের বিনম্র প্রণাম নিবেদন করি। আমার সমবয়সীদের করি গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট মা, বোন, ভাতৃসম সকল নাগরিক বৃন্দকে বিজেপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই।
তাদের সুস্থতা কামনা করি। নির্বাচন পরবর্তীকালে, এই ভোটের গণনার পরবর্তী কালে বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে। এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, দূরদর্শন মাধ্যম এবং মোবাইলের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, উপলব্ধি করছি। আমরা নিজে সশরীরে বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়ে তার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করছি। আমার দলের আরও যারা কার্যকর্তা আছেন, আমার গ্রামেরই বিজেপির জেলার দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব হাজরা, আমিও প্রাক্তন পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সহসভাপতি ও বর্তমানে আমার মণ্ডলের সহসভাপতি হিসেবে দায়িত্বভার পালন করছি। তাই আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে মানুষকে আশ্বস্ত করা। যে ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যে আমরা, বিশেষ করে আমি এবং আমাদের বুথ সভাপতি, আমার 144 নম্বরের বুথ সভাপতি শিশির হাজরা, 142-এর বুথ সভাপতি ময়না মণ্ডল, 143 নম্বরের বুথ সভাপতি সুনীল সাঁতরা, তৎসহ আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ, লিডার, ইনচার্জ, এই সকলকে নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনী গণনা হবার আগের দিন আমরা সিদ্ধান্তে এসেছি যে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের দ্বারা ঘটবে না। এটা আমরা আমার কর্মীদের কাছে বারে বারে অনুরোধ করেছি এবং মানুষকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা সর্বভারতীয় এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। তাই সেই দলের আদর্শগত দিক দিয়ে, সেই দলের যে গরিমা, সেই দলের গরিমাকে পাথেয় করে আমরা যে রাজনীতি করি, যে নীতি আদর্শকে আমরা শ্রদ্ধার সঙ্গে আমাদের কর্মীদের মধ্যে ত্বরান্বিত করে তাদেরকে বার্তা দিয়েছি, সেই মতো আমরা আগামী দিনগুলোতেও চলতে চাইছি। যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা আমার গ্রামে ঘটেছে তার জন্যে আমি প্রচণ্ড মর্মাহত, সঞ্জীব হাজরা প্রচণ্ড মর্মাহত যে আমরা এই অনভিপ্রেত ঘটনার জন্য মর্মাহত। আমরা কাউকে বলিনি একে মেরে এসো, তাকে মেরে এসো। দেখা যাচ্ছে কিছু কিছু যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার পিছনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা এই গণনা হবার আগের দিন পর্যন্ত যারা বিজেপির ছেলেদেরকে হুঙ্কার দিয়েছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, জ্বালিয়ে দেবো, আমার পরিবার, আমার ছেলের বাড়িতে পর্যন্ত হুমকি দিয়ে এসেছে। এরকম আমার গ্রামেরই অনেক মানুষ, অনেক কুলাঙ্গার তৃণমূল কংগ্রেসের, তারা এই দুর্ব্যবহার করেছে। যে দুর্ব্যবহার 2021 সালের নির্বাচন পরবর্তীকালে যে নাশকতামূলক কাজ, আমাদের কর্মীদেরকে ঘরছাড়া করা, আমাদের কার্যালয় ভেঙে দেওয়া, আমাদের বিভিন্ন কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শাসিয়ে আসা, এই পুটসুরি বাজারে বহু দোকানপাট তারা বন্ধ করেছে, আমাদের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, আমাদের অফিস থেকে নতুন টিভি,
ফ্যান খুলে নিয়ে চলে গেছে। এত কিছু ঘটনার পরেও আমরা কিন্তু সংযত থেকেছি, আমরা কাউকে আক্রমণ করিনি। কেউ আমাদের দিকে আঙুল তুলে বলতে পারবে না যে দেবুদা বা সঞ্জীব হাজরা বা তাদের দলের কোনো কর্মী কোনো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীর গায়ে হাত দিয়েছে, তাদের গালিগালাজ করেছে। এরকম দৃষ্টান্ত কিন্তু নেই অতীতে। আর আজকে আমরা বিপুল বিক্রমে আমরা সরকার গঠন করতে চলেছি। তার ম্যান্ডেট গোটা পশ্চিম বাংলার মানুষ তথা পূর্বস্থলী উত্তর বিধানসভার আমাদের যে প্রার্থী ছিল শ্রদ্ধেয় গোপাল চট্টোপাধ্যায় মহোদয় আজকে বিপুলভাবে ম্যান্ডেট নিয়ে আজকে একজন বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি 30,222 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে হারিয়েছেন এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যিনি প্রার্থী ছিলেন তিনি পর্যুদস্তু হয়েছেন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে। প্রকৃত গণতন্ত্রের যে দৃষ্টান্ত স্থাপন হলো, আমি তার জন্য বিনম্র শ্রদ্ধা জানাই আমার ভারতীয় সেনাবাহিনী, যারা ভগবানের সাক্ষাৎ রূপ, যাদের তত্ত্বাবধানে আজকে ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর মতো তারা কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট, কার্গিল সেক্টর পর্যন্ত যে তাদের যে প্রচেষ্টা এবং তারা সফলভাবে ভারতবর্ষের যে জঙ্গি কার্যকলাপ বিশেষ করে কাশ্মীরকে ঠান্ডা করে এসেছে। উত্তরপ্রদেশে একটা বিশাল রাজ্য, ভারতবর্ষের মতো বৃহৎ একটি রাজনৈতিক পরিসরে সর্ববৃহত্তম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশ থেকে পর্যন্ত বহু সেনাবাহিনী আজকে পুটসুরির মাটিতে এসেছেন। তারা দেখছেন পুটসুরি গ্রামে কি অবস্থার মধ্যে দিয়ে ভোট পরবর্তী কালে তারা উপলব্ধি করছেন। এমন কিছু অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি পুটসুরি গ্রামে, যা ঘটা উচিত ছিল। মারের বদলে মার, লুটপাট, ভাঙচুর এগুলো করা উচিত ছিল, কিন্তু আমাদের কার্যকর্তারা কিন্তু সেই রকম নোংরামি এখনো পর্যন্ত করেনি। তার কারণ আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছি। আমি এবং আমার বুথ সভাপতি সঞ্জীব হাজরা আমরা ঢাল হয়ে তাদের সামনে দাঁড়িয়েছি। বারে বারে তাদেরকে বলেছি তোমরা এমন কোনো কাণ্ড কারখানা ঘটাবে না যেটা আইনগত দিক দিয়ে আইনকে হাতে নিয়ে তোমরা নোংরামি করবে না। এই বার্তা আমরা বারে বারে আমাদের কর্মীদেরকে সচেতন করেছি। তারপরেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এটা জনসাধারণকে জানানোর দায়িত্ব আমাদের। আমি আজকে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা। হয়তো আমাকে কেউ কেউ কটাক্ষ করতে পারেন যে মাথায় তিরঙ্গা তাজ, তিরঙ্গা উত্তরীয়, বিজেপির উত্তরীয় লাগিয়ে গেরুয়া বসন পরে উনি কেন এইভাবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আসছেন। এটা আমার অহংকার। আমি বিজেপি করি দীর্ঘ ৩৯ বছর ধরে। একদম যখন বিজেপির জন্ম 1980 সালের 6ই এপ্রিল, তারপর কয়েকটা বছর বাদ দিয়ে 1987 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির বহু উত্থান পতন এবং বহু রাজনৈতিক
চিত্র নিজের চোখে দেখেছি, উপলব্ধি করেছি। আমি মনে মনে প্রচণ্ড গর্ববোধ করি আমি বিজেপি করি বলে। কেন গর্ববোধ করি? আমার দলের স্রষ্টা আজকে ওনাকে পুজো করার দিন। এই যে 4 মে গোটা পশ্চিমবাংলার জনতা জনার্দন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবার জন্য 2/3 মেজরিটি দিয়ে আজকে 208টার উপরে ভারতীয় জনতা পার্টির অনুকূলে বিধায়ক নির্বাচিত হয়েছে। একটা বিধানসভায় ব্যাপকভাবে ছাপ্পা রিগিং এবং বিশেষ করে হিন্দুদেরকে ভোট দান থেকে বিরত করে তাদের ধমকি দিয়ে মেরে ফেলার হুঙ্কার দিয়ে মহিলাদের ধর্ষণ করবার বার্তা দিয়ে তাদেরকে ভোট প্রয়োগ করতে বাধা প্রাপ্ত করার জন্যে ফলতা বিধানসভার ভোট যাই হয়েছে সেটা নির্বাচন কমিশনার বাতিল করে দিয়েছেন এবং আগামী 21শে মে উক্ত বিধানসভায় আবার নির্বাচন হবে আর 24শে মে তার ফল ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি বারে বারে যে বার্তা দিয়েছেন, আমার বক্তব্যের শুরুতেই আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের যে বিজ্ঞপ্তি এবং উনি যে বার্তাটা দিয়েছেন পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে, সেটা আমার এই ভিডিওর আগে তার কণ্ঠস্বরকে আমি লিপিবদ্ধ করেছি। আপনারা এটা শুনবেন। বিশেষ করে আমি আমার কর্মীদের উদ্দেশ্যেও এই বার্তাই দিতে চাই, অশান্তির বাতাবরণ, লুট সন্ত্রাসের বাতাবরণ থেকে আপনারা বিরত হন। রাজ্য অফিস থেকেও আমাদের কাছে বার্তা এসেছে, তাই আমরা বারে বারে আপনাদের অনুরোধ করেছি। এই যে বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা ঘটেছে, কয়েকটি দোকানকে বন্ধ করে দিয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার দ্বারা সেটা কিন্তু হয়নি। বিজয় মিছিল মানে ছোট আকারে একটা বিভিন্ন মন্দিরে পুজো দেবার জন্য আমরা একটা র্যালি করেছি। উদ্দেশ্য হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে আমার গ্রামের তো মন্দিরময় গ্রাম, এই মন্দিরময় গ্রামে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে একটু আনন্দ উপভোগ করবার জন্যে একটা মিছিল হয়েছে। সেই মিছিলে অতর্কিত, আমরা কল্পনাও করতে পারিনি। সত্যিকারের কথা, আমাদের এত লোক নেই, ভারতীয় জনতা পার্টির এত কার্যকর্তা নেই যারা মিছিলে এইভাবে অংশ করে একটা বিপুল জনজোয়ার এই পুটসুরি গ্রামের মানুষ দেখেছেন এবং উপলব্ধি করেছেন। প্রচণ্ড উৎসাহের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিছিলে হেঁটেছেন, বিজেপিকে গালিগালাজ করেছেন। এরকম বহু দৃষ্টান্ত আছে যারা আমাদের ওই মিছিলে গা ভাসিয়ে গেরুয়া আবির নিয়ে বিজেপির গামছা সংগ্রহ করে তারা মাথায় ফেটি বেঁধে আনন্দ করেছে। বহু মহিলাও এসেছিল। আমরা জানি এরা সবাই বিজেপির কার্যকর্তা নন, তবুও মানুষের আবেগ যে আজকে হিন্দুরা তো ভোট দিয়েছে, আমার গ্রামের মানুষও তো আমাদেরকে ভোট দিয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। যারা তৃণমূলের যুবক যুবতী মহিলা বয়স্ক মহিলা অংশগ্রহণ করেছে, হয়তো তারাও বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু অতীতে তারা তৃণমূলের সঙ্গে থেকেছে, ঘুরেছে, তৃণমূলের আবির মেখেছে, সবুজ আবির মেখে তারা
নৃত্য করেছে। কিন্তু আজকে এই যে পুরসুরি গ্রামের একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো 4 মে, এটা হচ্ছে আমাদের কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কারণ ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, আমার মঞ্চেই তার প্রতিকৃতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি, পশ্চিম বাংলার রক্ষাকর্তা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে আমরা বিজেপির আদর্শগত পুরুষ, যার প্রেরণা, যার মন্ত্রে দীক্ষা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করি এবং অহংকার করে বলি আমরা বিজেপি করি, সেই মহাপুরুষের স্বাধীন ভারতবর্ষে এই হিন্দু জাতির জন্য, এই পশ্চিম বাংলাকে রক্ষা করবার জন্য জওহরলাল নেহরু ডিভাইডেড ইন্ডিয়া দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে টুকরো করে পাকিস্তানের জন্ম দিয়ে কাশ্মীরের বুকে একটা 370 নামক ধারা প্রয়োগ করে বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষতার অজুহাত দেখিয়ে তারা নোংরা রাজনীতির খেলা খেলে এসেছেন। তাই আমার ভারতীয় জনতা পার্টির স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এখানেই প্রতিকৃতি আপার মঞ্চেই রয়েছেন, আমাদের প্রয়াত প্রাক্তন ভারত রত্ন, একজন মহাপুরুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয়তম প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। সেই অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতিও আমার মঞ্চেই রয়েছেন। এখানেই রয়েছে আমাদের আরেক কর্ণধার, আমাদের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন প্রায় 95-96 বছর বয়স লাল কৃষ্ণ আদবানিজি, যার তত্ত্বাবধানে হিন্দু জাগরণের মাধ্যমে গোটা ভারতবর্ষের জনতা জনার্দনকে যিনি উদ্বুদ্ধ করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যে কঠিন সংকল্প গ্রহণ করেছিলেন, এনাদের তত্ত্বাবধানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে এরকম বরিষ্ঠ বহু কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছিল 1980 সালের 6 এপ্রিল। তাই ওনার মন্ত্র শিষ্য এই সমস্ত মহাপুরুষ, আমার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, বিবেকানন্দের আদর্শ, লাল কৃষ্ণ আদবানির ভাব শিষ্য, অটল বিহারী বাজপেয়ীর পথ নির্দেশে যিনি প্রেরণা পেয়ে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে উনি প্রমাণ করে দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি এমন একটা নীতিনিষ্ঠ রাজনৈতিক দল, যে দলের নীতি আদর্শকে পাথেয় করে আমার প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গোটা গুজরাটকে একটা মডেল রাজ্যে পরিণত করেছেন। তার যে দীর্ঘ ইতিহাস আমি অতীতে আমার অনেক বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে আমি তুলে ধরেছি। তাই ওনার তত্ত্বাবধানে আজকে বিশ্বের শ্রেষ্ঠতম রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক দল এবং বিশ্বের সর্ববৃহত্তম রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্বর্ণাক্ষরে তার নাম জ্বলজ্বল করছে। 23টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এনডিএ জোট
ভারতীয় জনতা পার্টি মিলিতভাবে যে সরকার চলছে, আজ পর্যন্ত সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো খুন হয়েছে, কোনো মুসলিমকে তাড়িয়ে দিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো দাঙ্গার ঘটনা এ পর্যন্ত মানুষ কিন্তু শোনেনি। আর ব্যতিক্রম আজকে আমাদের দীর্ঘ সংকল্প আজকে সফল হয়েছে, যে পশ্চিমবাংলায় কিন্তু সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির সরকার হওয়া উচিত ছিল, সেটা হয়নি। আমাদের অতীতের অনেক রাজ্যের নেতা, জেলার নেতা আমরা প্রচণ্ডভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছি, চেষ্টা করেছি বহু প্রতিকূলতার মাধ্যমে, বহু আঘাত, লুট, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নানা রকম ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নৃশংসভাবে হত্যা করেছে, মা বোনেদের ওপর অত্যাচার করেছে। এ পর্যন্ত প্রায় 356 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শহীদ হয়েছেন। তাহলে তো আমাদের উচিত ছিল আমার দলের এতগুলো মানুষ, এতগুলো কার্যকর্তা শহীদ হয়েছে, তার বদলা নেবার জন্য আমাদেরও তো উচিত ছিল এই শাসক দলের তৃণমূলের নেতাদেরকে এইভাবে বেছে বেছে খুন করা। এটা উচিত ছিল। আমরা কিন্তু তা করিনি। আমরা নিজেদেরকে সংযত রেখেছি, আমরা প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছি। আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেসের কিছু চুনোপুটি নেতা বিজেপির মিছিলে ঢুকে তারা রাতারাতি বিজেপি হয়ে গেছে এইটে প্রমাণ করার জন্যে, আর মাথায় বিজেপির গামছা লাগিয়ে পাগড়ি ফেটি বেঁধে গেরুয়া আবির নিয়ে কিছু কিছু আমার গ্রামের মানুষের দোকান বন্ধ করছে, ঝাঁপে লাঠি মারছে, কিছু কিছু মানুষের দরজায় ধাক্কা মেরে তাদের স্বাভাবিক জীবনটাকে উদ্ব্যস্ত করে তোলবার পরিকল্পনা করেছে। এর মধ্যে তৃণমূলের রাজনৈতিক ষড়যন্ত্র, তৃণমূলেরই রাজনৈতিক ষড়যন্ত্র করে বিজেপির ভাবমূর্তি, আমাদের ভাবমূর্তি, গ্রামের মানুষের কাছে যে আমাদের শ্রদ্ধার জায়গা, সেই শ্রদ্ধার জায়গা নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই তৃণমূলের কতকগুলো চুনোপুটি নেতা বিজেপির আশ্রয়ে এসে তারা এই নোংরা খেলাগুলো করছে। তাই গ্রামের মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা অযথা বিজেপির আমার বিরুদ্ধে, সঞ্জীব হাজরার বিরুদ্ধে, আমাদের মন্তেশ্বরের বিভিন্ন নেতার কাছে মিথ্যা অভিযোগ করে কান ভারী করছেন। রাজ্য পর্যন্ত খবর চলে গেছে, রাজ্য থেকে আমাদের ফোন করছে, পূর্বস্থলীর আমাদের জেলার নেতারা ফোন করছে, অথচ আমরা কিন্তু সেই নোংরা খেলা এখনো পর্যন্ত খেলিনি। এমন নোংরামি করেছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। এই তৃণমূল কংগ্রেসের নেতারা, বর্তমান নেতারা এক একটা চোর, চৌর্যবৃত্তি করে তাদের সংসার চালাচ্ছে। আমরা এত কিছু জানার পরেও কিন্তু তাদেরকে সেইভাবে আমরা কোনো পানিশমেন্ট দেইনি। বিক্ষিপ্ত যে দু একটি ঘটনা ঘটেছে তার জন্যে আমরা অনুতপ্ত, আগামী দিনে যাতে না ঘটে তার জন্যে যথেষ্ট আমরা সতর্কতার সঙ্গে আমার কার্যকর্তাদেরকে বারে বারে আমরা জানিয়েছি, তাদেরকে বুঝিয়েছি যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের যে নির্দেশ সেই অনুপাতে পুরসুরি গ্রামের সেনাবাহিনীরা টহল দিচ্ছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে তারা কঠোর দৃষ্টিতে তারা পর্যবেক্ষণ করছেন। আমরাও চেষ্টা করছি আগামী দিনে
এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টিতে আমরা দেখব। কিন্তু এখানেও আমি একটা কথা বলে রাখি, এমন কিছু এই গ্রামের তৃণমূলের নেতা আছে যাদের ক্ষমার অযোগ্য, তারা আমাদের কাছ থেকে ক্ষমা পাবে না। তাদের জন্য কিন্তু আমরা অ্যাকশন নেব, এটা আমরা জানিয়ে রাখলাম। আমরা অ্যাকশন নেব, কাউকে ছাড়বো না। যারা আমাদের ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, অগ্নিসংযোগ থেকে আমাদের কার্যালয় ভাঙচুর করেছে, তাদের রেহাই কিন্তু আমাদের রাজ্য সভাপতি যতই করুক, আমাদের নির্দেশ দিক, আমরা কিন্তু তাদেরকে ছাড়বো না। তার জন্য যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব। এটাও আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আজকে জানিয়ে দিলাম। তাই এই তৃণমূলের কতকগুলো চামচা যে নোংরামি করছো, এখন থেকে সাবধান হয়ে যাও, বেশি বাড়ার চেষ্টা করো না। তোমরা যে অত্যাচার করেছো তোমাদের ক্ষমার অযোগ্য, তোমরা ক্ষমা পাওয়ার কোনো যোগ্য নও। কাজেই তোমাদের আমরা সাবধান করে দিচ্ছি। লুকিয়ে গা ঢাকা দিয়ে এখান ওখান পালিয়ে গিয়ে ভাবছ বেঁচে যাব, বাঁচবে না। তোমাদের প্রাণে মেরে ফেলবো না, কিন্তু তোমাদের জন্যে শাস্তি কিন্তু তোমাদের নিতে হবে, ক্ষমা চাইতে হবে। আমাদের কার্যালয় ভেঙেছো, আমাদের টিভি খুলে নিয়ে গেছো, ফ্যান খুলে নিয়ে গেছো, তার সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে নোংরা রাজনীতি করে 100 দিনের টাকা লুট করেছো, পঞ্চায়েত থেকে সমস্ত সত্ত্ব ভোগ করছো। এই হাটতলায় আমি কালকেই ছবি তুলে নিয়ে আসলাম, 3 লক্ষ টাকার একটা প্রকল্প, সেখানেও জুয়ো চুরি করেছো। এর সমস্ত আমরা কড়ায় গুন্ডায় হিসেব কিন্তু বুঝে নেব। আগামী দিনে আমাদের সরকার গঠন হয়ে যাক, তারপরে আমরা ধাপে ধাপে একটার পর একটা ঘটনার তদন্ত করব। অবশ্যই নিরপেক্ষ তদন্ত করে আমরা সর্বোচ্চ প্রশাসনকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর কয়েকজনের চাকরি আমরা তাদের যাতে চাকরি চলে যায়। মোদিজির যোজনা ঘর ঘর নল সে জল, এই যোজনায় চাকরি করছে এই গ্রামের তৃণমূল আশ্রিত কয়েকজন, তাদেরকে আমরা চাকরি করতে দেব না। আমার দলের অনেক গরিব মানুষ, শিক্ষিত ছেলেপিলে আছে, এই চোরদেরকে কোনো মতেই রিয়াত করা হবে না। এটা আমি আমার এই বক্তব্যের মাধ্যমে জানিয়ে রাখলাম। সর্বোপরি আমার গ্রামের মানুষদেরকে আপনারা, আমরা জানি আমার এই পাড়ার পার্শ্ববর্তী প্রতিবেশীর মধ্যেও তারা মুখে চিড়ে ভেজানো কথা বলেছেন, কিন্তু ভোটটা গিয়ে তৃণমূলে মেরেছেন। সব রিপোর্ট আমাদের কাছে আছে। তাহলে বেশি বাড়াবাড়ি করবেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি। বেশি বাড়াবাড়ি করবেন না, ছল চাতুরি করবেন না, এটা আপনাদের আমরা সাবধান করে দিলাম। কারণ গোটা দেশের জনগণ আমাদেরকে রায় দিয়েছে, আমাদের পক্ষে তারা মতদান করেছে। কাজেই আগামী 5 বছর আমরা গ্রামের উন্নয়ন সর্বস্তরের, আমার গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করবার জন্যে যা যা পদক্ষেপ নেবার আছে সেই পদক্ষেপ আমরা চেষ্টা করব। আমাদের গ্রামের দীর্ঘ প্রাচীন যে হসপিটাল আজকে ভগ্ন দশায় পড়ে আছে, সেই হসপিটালের পুনরুজ্জীবন করবার জন্য, এবং রাস্তাঘাটের এখনো বহু মানুষ অবহেলিত আছে, তাদের রাস্তাঘাট ঠিকমতো এখনো ঢালাই হয়নি, সংস্কার হয়নি। এই জল, নলে জল যে প্রধানমন্ত্রীর যোজনা, এই জল এখনো বহু গরিব মানুষের পাড়ায় এখনো বহু জায়গায় পৌঁছায়নি। এগুলো আমরা দেখব স্বাস্থ্য বিভাগ থেকে। এবং স্কুলে যে নৈরাজ্যের বাতাবরণ চলছে, হাই স্কুল, গার্লস স্কুল থেকে প্রাথমিক স্কুল, যে নৈরাজ্যের বাতাবরণ চলছে, এই ঘুঘুর ভাষা আমরা চলতে দেব না। আমাদের মন্দিরে মন্দিরে যে কমিটি আছে, সেই কমিটি আমরা অবিলম্বে আমরা জানিয়ে দিয়েছি, ওই ঘুঘুর ভাষা ভেঙে দেব। কোনো মাতব্বরি চলবে না, সমস্ত হিসেব দেবে আমাদের পুরনো কমিটি, যারা
প্রকৃত উন্নয়ন করেছে মা কালীর মন্দিরের, গোপীনাথ বাড়ির, সেই কমিটির হাতে, তাদের তত্ত্বাবধানে আমাদের মন্দিরময় গ্রামের আমাদের দীর্ঘ ঐতিহ্যবাহী কালী মন্দির যাতে আবার পুরনো দিনের সেই উন্নয়নের যে ধারাবাহিকতা তাকে সার্থক রূপ দিতে পারে, তার জন্যে আমরা সেটাকে ত্বরান্বিত করার চেষ্টা করব। সকল শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের কাছে এই বার্তা দিলাম, আপনারা সচেতন হয়ে থাকুন, বেশি বাড়াবাড়ি করবেন না। বিশেষ করে এখনো পর্যন্ত তৃণমূলের দু একটি মহিলা বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, আর পাবে না, নানা রকম ছল চাতুরি করে তারা টিকে থাকার রাজনীতি করছে। তাদেরকে আমরা সাবধান করে দিতে চাইছি আমার এই বক্তব্যের মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি একজন জাতীয়তাবাদী, দেশপ্রেমী, ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, তাই আমার মাথায় এই যে তেরঙ্গা তাজ, তেরঙ্গা উত্তরীয় নিয়ে আমি আজকে এই বক্তব্যটা রাখলাম। আমি প্রেরণা যোগালাম আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে সুসজ্জিত বিজেপি হয়ে তারা মঞ্চে আসে এবং তারা মানুষের কাছে মানুষের কল্যাণে তারা বার্তা দিক, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।